কাটসাট কথা বলছে, সেভেন সিস্টার ভেঙে যাবে। আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ রেখেছেন কি হয়েছে? চীন ওদিকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস যদি একটা থাবা দেয়, 6 টুকরা হয়ে গেলে 6টা দেশ বেড়ে যাবে, মানে এটা বাড়বে। আজকে আমেরিকার একজনের কথা শোনেননি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে, এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে, এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই, আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না, আপনারা চরিত্র পাল্টান। এত মিথ্যা কথা বলেন কি করি? সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভয়েস অফ আমেরিকা, এরপরে মাইক্রোসফট, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত একটাও হয়নি। যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, ওগুলো ওদের দ্বারাই। এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সবচাইতে বেশি ভারত। আপনারা কেমন প্রতিবেশী, আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে। সুতরাং এমন কোনো কাজ করবেন না। আপনাদের যেহেতু পাল্টানো যাবে না, মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না, ল্যান্ড একেবারে সাথে। সুতরাং চরিত্র পাল্টাবে। সারা ভারত এখন ফুঁসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু, বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে। আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছেন, মানুষ পদবাচ্চা বিবেচিত, আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনি আদম সন্তান হিসাবে, এই সম্মানটা ধরে রাখা দরকার না? আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি, এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও। একটা মানুষ যদি মারা যায়, তাকে দাফন কাফন করা, তাকে কবরে দেওয়া, যদিও পুড়িয়ে ফেলা ঠিক না, অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, বিজ্ঞানসম্মত না। আর কোরআন হাদিস তো বাদই দিলাম। কোথায় পেয়েছেন আপনাদের ধর্মীয় রীতি? এটা আপনাদের ধর্মেও লেখা নেই যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে, এটা আপনাদের মানানো নিয়ম। হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে, কোন জায়গায় নেই। এই নিয়মটা ওরা বানিয়েছে। মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন, নাক কেটে ফেলবেন, জায়েজ আছে না? একটা মরা মানুষেরও আপনি কান কাটতে পারবেন না, নাক কাটতে। যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হুদাকে একেবারে সরাসরি